হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে আমি বন্ধুদের সঙ্গে গেছিলাম ময়দানে। সো ভিডিওটি দেখতে থাকুন, দেখার জন্য যে আগে কি কি হয়। সো দুপুর বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর সাইকেল নিয়ে যেতে থাকলাম স্টেশনের দিকে। আর আমি একা নয়, আজকে আমার সঙ্গে আমার আরও দুই বন্ধু যাবে। সো রাস্তায় এক বন্ধুর সঙ্গেই দেখা করে যেতে থাকলাম স্টেশনের দিকে। আর আজকে আমার সঙ্গে যাচ্ছিল সপ্তর্ষি আর সুমন। সপ্তর্ষি তো আমার সঙ্গেই যাচ্ছিল, আর সুমন কলেজে গেছিল, তাই মাঝ রাস্তা থেকে ওকে নিয়ে তারপরে আমরা ময়দান যাব। আর এই আমরা স্টেশনে ঠিক টাইমেই চলে এসেছিলাম, কিন্তু প্রত্যেক দিনের মতনই ট্রেন আজও লেট ছিল। তাই আর কি করব, বসে বসে ট্রেনের ওয়েট করতে থাকলাম। আর ওয়েট করতে করতেই দেখি একটা বিশাল বড় থ্রু ট্রেন যাচ্ছিল, তাই একটা ভিডিও করে নিলাম। যাই হোক, প্রায় 20 মিনিট লেটে অবশেষে ট্রেন আসলো। আর দুপুরবেলা ট্রেনের ভিড় দেখুন, মনে হচ্ছে যেন অফিস টাইমে ট্রেনে উঠেছি। যাই হোক, দমদম নেমে ঝটপট মেট্রোর টিকিট কেটে নিলাম এবং প্ল্যাটফর্মের দিকে চলে গেলাম। কিন্তু গিয়ে দেখি মেট্রোটা অলরেডি ছেড়ে দিয়েছে। তাই আর কি পরের মেট্রোর অপেক্ষা করতে থাকলাম, আর পরের মেট্রোটা খুবই তাড়াতাড়ি চলে আসলো। তাই তাড়াতাড়ি উঠে গেলাম মেট্রোর ভেতর আর গিয়েই একটা সিট খুঁজে নিলাম। আর এই দেখুন কে চলে এসছে। যাই হোক, মেট্রো স্প্ল্যানেডে চলে এসেছিল, তাই নেমে পড়লাম মেট্রো থেকে। সো এবার বেরিয়ে যাই মেট্রো স্টেশন থেকে। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল। ও, আমার ময়দানে আসার কারণটাই তো বলতে ভুলে গেছি। আসলে আজকে আমি ময়দানে এসেছিলাম একটা ফুটবল শু কিনতে। আর আপনারা বেশিরভাগই হয়তো চেনেন, এটা হলো ময়দানের বিধান মার্কেট, যেখানে স্পোর্টসের সব রকম জিনিস পাওয়া যায়। প্রথমে আমি চলে গেলাম এনএন স্পোর্টস নামক এই দোকানটায়। এই দোকানটায় খুবই কম দামে ভালো অফারে অ্যাডিডাস, নাইকি, মিজানো বিভিন্ন রকম বুট বিক্রি করে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেই সময় গেছিলাম সেই সময় দোকানটাতে কোনো অফারই চলছিল না। প্রথমে ভাবছিলাম যে একটা অ্যাডিডাস, নাইক বা মিজানোর বুট কিনি। তারপর ভাবলাম না, যখন ডেলি ইউজের জন্য কিনবো, এখন এত দামি বুট কিনে লাভ নেই।
তাই দোকানদারের সঙ্গে কিছু আলোচনা করে ও কিছু বুট দেখে চলে গেলাম অন্য দোকানের দিকে। আর অন্য একটা দোকানে গিয়ে আমার এই অ্যানজার বুটটা খুবই পছন্দ হলো। আর দোকানটার নাম হলো আমির স্পোর্টস। তাই বুটটাকে পায়ে গলিয়ে চেক করে নিচ্ছিলাম যে বুটটা ফিট হয় কিনা। সো বুট কেনা কমপ্লিট হয়ে গেছিল আর খিদেও পাচ্ছিল, তাই আমরা ডিসাইড করলাম এবার কিছু খাওয়া যাক। আর এখান থেকে ডেকার্স লেন সব থেকে কাছে, তাই সবাই ডিসাইড করলাম যে ডেকার্স লেনেই যাব। আর এই হলো সেই ঐতিহ্যবাহী ট্রাম, যেগুলো কোনো সময় কলকাতার বুকে ছুটে বেড়াতো, কিন্তু বেড়ে যাওয়া ট্রাফিকের জন্য আজ এইগুলোর এই হালত। যাই হোক, পৌঁছে গেলাম ডেকার্স লেনের সামনে। আর আমার বন্ধু একটাই কথা বলছিল, আর আজ আমরা এসেছিলাম ফেমাস অরুণদার দোকানে। আর এসে দেখি আগে থেকেই কেউ একজন তার ইন্টারভিউ নিতে ব্যস্ত। যাই হোক, আমরা এবার আমাদের খাবারটা অর্ডার করে দিলাম। আর আমাদের খাবারের স্বাদ কিন্তু দুর্দান্ত লেগেছিল। সপ্তর্ষি খাচ্ছে, কে বল কেমন? কে বল, খেয়েই তো বললাম মশলা পড়ছে কেমন তোমার? সো পেট পুজো কমপ্লিট, তো এবার সময় হলো বাড়ি ফেরার। তাই ঝটপট একটা বাসে উঠে চলে গেলাম শিয়ালদা স্টেশনের দিকে। আর বাস থেকে নেমে হাঁটতে থাকলাম স্টেশনের দিকে। আর ওদের পেটে জায়গা এখনো বাকি ছিল, তাই স্টেশনে এসেই আবার ছোলা মাখা কিনে নিল। আর ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল, তাই ঝটপট ট্রেনে উঠেই সিটে গিয়ে বসে পড়লাম। আর ফাইনালি চলে আসলাম খড়দা স্টেশনে। এইবার গ্যারেজ থেকে সাইকেলটা নিয়ে সাইকেল চালিয়ে বাড়ির দিকে যেতে থাকলাম। আর ওরা দুজন ওদের বাড়ির দিকে চলে গেল, আর আমিও চলে আসলাম আমার বাড়িতে। সো দ্যাটস ইট ফর টুডে, বাই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অ্যাট লাস্ট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।